কেন? তোমার পাশে আমি কিভাবে ঘুমাবো? আমি তুমি হাতের উপর হাত রাখতেছো, পায়ের উপর পা রাখতেছো, যে কোনো সময় তো আমি রোমান্টিক হয়ে যেতে পারি। আমরা স্বামী স্ত্রী, রোমান্টিক হলে সমস্যা কই? সমস্যা আছে। আমি রোমান্টিক হয়ে গেলে পরে যদি বাচ্চা হয়ে যায় তখন কি হবে? তখন আর কি হবে? তুমি বাবা হবা, আমি মা হব। সংসার আমার ভালো লাগে না, আমি চলে যাবো কয়েকদিন পর সন্ন্যাসে। আপনার কবে থেকে ভিক্ষা করেন চাচা? এই বেয়াদব, আপনার গালে দাঁত ফালাই দেবো সবগুলি। তুই চিনোস আমারে? আমি বাসার হাওলাদার পরিবারের মেজো ছেলে। ভিক্ষা দিয়ে আইছি, ভিক্ষা করি না। আরে রাখেন আপনার হাওলাদার বংশ, চা পাবাজি সব। আপনারা যদি ভিক্ষার ব্যবসা নাই করেন, আপনার পোলা ভিক্ষা করে কেন? কি আমার কোনো ভিক্ষা করে? হ্যাঁ চাচি, আপনার পোলারে দেখি রাস্তার মোড়ে বসে ফকির লাগে ভিক্ষা করতেছে। আমি 2 টাকা দিছি। হায় আল্লাহ, আমার জামাই বলে ভিক্ষা করে। আব্বা তাড়াতাড়ি চলেন, আমার বান্ধবীরা দেখে ফেলে কিন্তু মান সম্মান থাকবে না। চলো চলো। নাম 10 টাকা দিয়ে কি করতেছস তুই? এই তুই এখানে ভিক্ষা করতেছস কেন? আমার মান ইজ্জত তো সব গেল। স্যার, আমি তো ভিক্ষা করতেছি না, আমি আমার আব্বার সাহায্য করতেছি। আব্বা, আরে আমি তো তোর আব্বা। তুই ফকির এখানে আব্বা কইছ। তুমি হইলো আমার আপন বাপ, আরে মৃত্যু পর্যন্ত বৃদ্ধ সে হইলো আমার পাতানো বাপ। বয়স হয়েছে তো চিল্লায় ভিক্ষা করতে পারে না, তাই আমি একটু সাহায্য করতেছি। অনেক সাহায্য করছো, আর ভিক্ষা করতে হবে না, পাশে আসো। দেখো, মানুষ তো একটা সামাজিক জীব, সে একা থাকতে পারে না। তুমি কেন সংসার ছেড়ে একা থাকতে চাচ্ছ? ভুল। আমি একা ছিলাম, ভালো ছিলাম, ভালো ছিল শিশুকাল। গাই বান্ধার খাঁটি গরুর দুধের মতো জীবন ছিল নির্ভেজাল। তাই ভাবছি আমি আবার শিশু হয়ে যাব। সেতু, কি তোমার এই অবস্থা কেন? আর এই অবস্থা কেন সে কথা বাদ দাও। আসি, আল্লাহ হাফেজ। বনবাসে কি যে শান্তি আর শান্তি। সংসারের ঝামেলা নাই, বাজার করার ঝামেলা নাই, বোর কোনো অশান্তি নাই, শুধু শান্তি আর শান্তি।